শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 22.95 পয়েন্ট বা 0.45% হ্রাস পেয়ে 5074 পয়েন্টে স্থগিত হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 351 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 3.47% বেশি। ট্রেজারি বিলের ফলন আবার বেড়েছে। 91, 182 এবং 364 দিনের হার যথাক্রমে 11.58%, 11.85% এবং 11.94%তে পৌঁছেছে, যা ব্যাংকগুলিতে চলমান তারল্য চাপে প্রতিফলন। কেন্দ্রীয় ব্যাংক 28 দিনের রেপো সুবিধা স্থগিত করার পর এই প্রবৃদ্ধি ঘটেছে। সরকার তার আর্থিক চাহিদা মেটাতে ব্যাংক ঋণের উপর ক্রমাগত নির্ভরশীল হচ্ছে। 2024 সালে আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা 32% বৃদ্ধি পেয়ে 200.36 কোটি টাকা হয়েছে, যার ইপিএস 4 টাকা 82 পয়সা বৃদ্ধি পেয়েছে। এনবিএফআই তার মূলধন বৃদ্ধি সম্প্রসারণের জন্য 15% নগদ এবং 5% স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে। অপারেটিং নগদ প্রবাহ গত বছরের নেগেটিভ ইপিএস 22 টাকা 53 পয়সা থেকে 8.42 টাকায় ফিরে এসেছে। মতিন স্পিনিং মিলস পিএলসি অর্থবছরের প্রথম 9 মাসে 134% বৃদ্ধি পেয়ে 35.7 কোটি টাকায় পৌঁছেছে, যার মূল কারণ বিক্রয় বৃদ্ধি এবং উন্নত মার্জিন। উচ্চ গড় মূল্য এবং বিক্রয় ব্যয় হ্রাসের ফলে রাজস্ব 17% বৃদ্ধি পেয়ে 650.35 কোটি টাকায় পৌঁছেছে। বিনিয়োগকারীদের 161 কোটি টাকা জালিয়াতির জন্য মুশিভার সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকে ব্যবস্থা চেয়ে আবেদন করেছে বিএসইসি। অভিযোগে উঠে এসেছে যে প্রতিষ্ঠানটি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং সম্মতি ছাড়াই শেয়ার বিক্রি করেছে। বিএসইসি জড়িতদের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করারও অনুরোধ করেছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।